সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরেকটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া। তো আজকের বাক্য খুব সুন্দর এই বাক্য আজকে। তো দুশ্চিন্তা থেকে কিভাবে বেরিয়ে আসবেন, আজকের মেন পয়েন্ট দুশ্চিন্তা থেকে কিভাবে বেরিয়ে আসবেন। তো প্রভু যিশুর বাক্য কি বলে যে তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও, কেননা তিনি আমাদের জন্য চিন্তা করেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আজকে সেই বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের সঙ্গে সাথে আছেন এবং বাক্যে তিনি আশীর্বাদ করবেন। তো কি সেই চিন্তা কি আমরা চাইলেও আমাদের জীবনে চলে আসে, আর না চাইলেও কি আমাদের জীবনে চলে আসে। খেতে, শুতে, বসতে, উঠতে কি আমাদের মধ্যে চিন্তা আছে, তাই তো? আমাদের সবার মধ্যেই চিন্তা আছে। আমরা সবাই নানান বিষয় নিয়ে চিন্তা করি, আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমাদের ভবিষ্যতে কি হবে, আমাদের ছেলে মেয়ের কী হবে, আমাদের স্বামীর কি হবে, সেই বিষয় নিয়ে আমরা চিন্তা করতে থাকি। দুশ্চিন্তা মানে কি খারাপ চিন্তা, মানুষকে কি সেই নিচে নামিয়ে দেয়। সেইভাবে চিন্তা কি আমাদের জীবনে নিয়ে চলে আসে। কে নিয়ে আসে? সেই শয়তান আমাদের জীবনে নিয়ে আসে। হালেলুয়া। তো সেই কি খারাপ চিন্তার কি হয়, সেই চিন্তা আমাদের সমস্ত রোগের কারণ হয়ে ওঠে। আমরা মণ্ডলে যাই, যিশুতে এসে হয়তো কি কোথাও না কোথাও কি আমাদের মধ্যে সেই চিন্তাটা চলেই আসে। কোথাও না কোথাওর মধ্যে দিয়ে কি আমাদের সেই চিন্তাটা চলেই আসে। সব কিছু ঠিক আছে, কিন্তু তবুও কি একটা হয়তো ছোট ছোট বিষয় নিয়ে আমাদের মধ্যে চিন্তা চলে আসে। রোগ ভালো হয়ে গেছে, একটা ছেলে মেয়েকে নিয়ে কি আমাদের সেই চিন্তা, ঘুম, আমরা কি মানি আর নাই মানি, আমরা সেই ভবিষ্যৎ নিয়ে কি আমরা চিন্তা করতে থাকি, যে ভবিষ্যতে আমাদের জীবন নিয়ে আমাদের কি হবে না হবে, সেই বিষয় নিয়ে কি আমরা চিন্তা করতে থাকি। তো পয়েন্ট, শয়তানের মিথ্যাগুলো শোনা বন্ধ করুন। সেই চিন্তার কি মেন পয়েন্ট, শয়তান কি হয়? শয়তান মিথ্যাবাদী। শয়তান কি সর্বদা আমাদের কানে কি কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা দিতে থাকে, আর আমরা সেই বিষয় নিয়ে ভাবতে থাকি। সেই মিথ্যা কথা যারা বলে, সেই মিথ্যা বলে যে শয়তান, সে কি ফাঁসাবে আমাদের জীবন নিয়ে, সে কি ফাঁসাবে। কালকে বা পরশু কি হবে সে নিয়ে চিন্তা, আদৌ হবে কি না সেই নিয়েও চিন্তা কি শয়তান আমাদের মধ্যে দিয়ে থাকে, তাই তো? সেটা দুর্বল জায়গা। শয়তান মিথ্যা বলে, নানা রকম বিষয় নিয়ে শয়তান ভাবাচ্ছে। হালেলুয়া। নানা রকম বিষয় নিয়ে কি শয়তান আমাদের জীবন নিয়ে ভাবাচ্ছে। আমাদেরকে কি সেই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। ঈশ্বরের বাক্য বলছে তোমরা সেই কি দুশ্চিন্তার মধ্যে থেকে বেরিয়ে আসে। ঈশ্বরের বাক্য বলছে আদি পুস্তক 2:16। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবে। হালেলুয়া। আর আদি পুস্তক 3:4। তখন সর্পনারীকে কহিল, কোন ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে। হালেলুয়া। কি বলছে এখানে? শয়তান মরবে না, কোনো কিছু কি পাপ হবে না। যদি কাজ করি তখন শয়তান বলবে ও কিছু হবে না। শয়তান কি সেই নারীকে বলেছিল যে ও কিছু হবে না, এই গাছের ফল খেলে কি কিছু হবে? কিন্তু সেটা কি গাছের ফল ছিল? সৎ জ্ঞানদায়ক ফল, বৃক্ষের ফল ছিল, যেটা ঈশ্বর মানা করেছিল খেতে। কে মানা করেছিল? সে ঈশ্বর কি খেতে বারণ করেছিল। ঈশ্বরের আজ্ঞা কি কে হবা কি লঙ্ঘন করেছিল, যার দ্বারাই পৃথিবীতে পাপ এসেছিল। শয়তান কি আমাদের জীবনে এরকম দুশ্চিন্তা নিয়ে আসে যে একটু ফোন করলে তো কিছুই হবে না, একটু পাপ করলে তো একে তো কিছুই হবে না, ঈশ্বর তো ক্ষমা করে দেন। কি এরকম বিষয় কিছু না। আমাদের ঈশ্বর কি বলছে? তোমরা পাপ করো না। তা কি আমরা পাপ করব? সেই দুশ্চিন্তা সেই জন্যই তো আমাদের মধ্যে চলে আসে। শয়তান আমাদেরকে মিথ্যা নিয়ে আসে, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করে। যদি আমরা তার ফাঁদে পা দিই তখন কি সেই আমরাও কি ফেঁসে যাব। তাহলে কি আমরা কি সেই শয়তানের কথা শুনবো? না,
আমরা কি সেই ঈশ্বরের কথা শুনবো? বলছে কি, বাইবেল বলে তুমি যাত্রা করো তোমাকে দেবো, প্রার্থনা করো দেবো, আমার কি শয়তানের বেশি শুনি? ওই জন্যে আমাদের চিন্তা। বাইবেল বলছে তুমি বিশ্বাস করে যা বলবে তাই হবে। আমি প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভুর কাছে বিশ্বাস নিয়ে এসে বলছি যে প্রভুর বাক্য বলছে যে তোমরা বিশ্বাস করো, পাহাড়ের মতো সমস্যাও তোমাদের থেকে দূর হয়ে যাবে। কিন্তু আমরা কি প্রার্থনা করে আসার পর আদৌ কি এটা হবে? প্রার্থনা তো করলাম, কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে, তোমরা বিশ্বাসের সহিত যেটা প্রার্থনা করতে দাঁড়াও সেটা তোমাদের জন্য নিশ্চিত, সেটা তোমাদের জন্য হবে। তোমরা বিশ্বাসেতে দাঁড়াও। যদি আমরা বিশ্বাসেতে দাঁড়াতে পারি তাহলে সেইটা কি আমাদের জন্য হতে চলেছে, হবে। ঈশ্বরের পরীক্ষা করতে নেই। যদি আমরা অবুঝের মতন ঈশ্বরের পরীক্ষা করি তাহলে কি ঈশ্বর আমাদের সেই পরীক্ষা ছাড়া দেবেন না? ঈশ্বরের যদি, ঈশ্বর তো সত্য জীবন্ত ঈশ্বর, ঈশ্বরের আমরা কি পরীক্ষা করতে পারি না? সেই জন্য কি বলছে, আমরা কি বাক্যের মধ্যে প্রার্থনার মধ্যে আমেন বলছি, আমেন বলার পরেও কি আমরা সেই বাক্যের বিষয় নিয়ে, আমাদের প্রার্থনার বিষয় নিয়ে কি করছি না, চিন্তা করছি। সেই চিন্তা করলে কি আদৌ হবে? না। আমাদের জীবনে যেন কোনো দুশ্চিন্তা না আসে, দুশ্চিন্তা যেন আমাদের জীবনে না আসে। অতএব কি, হয়তো শয়তান ভাবাবে তুমি এই পাপ করেছো তুমি আশীর্বাদ পাবে, কিন্তু না, সেই শয়তানের ফাঁদে যেন আমরা পা না দিই। আমরা দুশ্চিন্তা থেকে এভাবেই বেরিয়ে আসতে পারি যদি আমরা প্রার্থনায় বিশ্বাসের সহিত যদি ঈশ্বরের কাছে কিছু যাত্রা করে থাকি, সেটা যেন আমরা বিশ্বাস করি, আমেন করি যে ঈশ্বর আমাদের দিয়েছেন, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। যদি আমরা এইভাবে বিশ্বাস করতে পারি তাহলে কি আমরা সেই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবো। ঈশ্বরের বাক্য। সবাইকে জয় যিশু।